কথা বলতে দিন। এই মুহূর্তে কুণাল ঘোষ, এই মুহূর্তে তৃণমূল ভবনে ফের এবার কুণাল ঘোষ, মমতা তৃণমূলের বিধায়ক। তো আমাকে যারা ছিলেন তাদের সঙ্গে একটু কথা বলতে দিন। আমি প্রথমে ব্যানার এই পাশে রয়েছে, ডান দিকে আপনাদের জয়া দত্ত এবং উপাসনা চৌধুরী রয়েছেন এখানে, আপনারা নিশ্চয়ই আপনাদের মুখ থেকে শুনবো কে কে আছেন, কে কে নেই, কি কি হোর্ডিং, কি কি পোস্টার। আমাকে অন্তত কথাটা তো বলতে দেবেন। কুণাল ঘোষ এসছেন, অর্থাৎ কথা বলবো, রৌনকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, রৌনকের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ কুণাল ঘোষ বললেন কথাটা আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু দেখতে দিন পরিস্থিতি। আমরা কথা বলবো রৌনক আছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনককে ধরো পিসিআর, রৌনকের সঙ্গে কথা বলবো। উপাসনা চৌধুরী, কুণাল ঘোষ, তারা এই মুহূর্তে আবার তৃণমূল ভবনে। চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। নবতৃণমূল দখল নিল তৃণমূল ভবনে, তালা দিয়ে চলে গেল, নতুন তালা দিয়ে চলে গেল। এবার কুণাল ঘোষরা কি করবেন, কুণাল ঘোষদের পদক্ষেপ কি হবে, সেটাই এখন দেখার। কুণাল ঘোষরা এখন বাইরে আলোচনা করছেন, তৃণমূল ভবনের বাইরে। রৌনক, তালা ভেঙে ঢুকবেন নাকি কুণাল ঘোষরা? দেখতে পাচ্ছি ইতিমধ্যে কুণাল ঘোষ উপস্থিত হয়েছেন, অর্থাৎ তাদের। রৌনক কথা বলো, রৌনক তোমার কথা শোনা যাচ্ছে না, কথা বলো। যারা ছিলেন তৃণমূলে ভবনে, যারা দায়িত্বে ছিলেন এবং অন্যান্য কর্মীরা তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছে এবং রৌনক, তালা ভাঙার চেষ্টা করবেন। চেষ্টা করছে। মূলত আজকে বিকেলবেলায় দেখা যায় আমাদের আরো এক প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন। অভিজিৎ, তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করবেন নাকি? এখনো সেটা বোঝা যাচ্ছে না, তবে কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, তিনি এই মুহূর্তে কালীঘাটপন্থী তৃণমূলের যারা এখানে রয়েছেন, কৌশিক হোসেন দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী, তার সঙ্গে কথা বলতেন। এবং এখন দেখতে পাচ্ছি যে কালীঘাট তৃণমূলের যাকে ছাত্র পরিষদের সভাপতি করা হয়েছে, অর্থাৎ টিএমসিপির সভাপতি, কালীঘাট টিএমসিপির সভাপতি জয়া দত্ত, তিনিও পাশে রয়েছেন। পাশাপাশি উপাসনা চৌধুরী, তাকেও দেখতে পাচ্ছি। কালীঘাট তৃণমূলের যে আইটির ইনচার্জ, আইটি সেলের ইনচার্জ উপাসনা চৌধুরী, তিনিও রয়েছেন। জনা 4-5 তৃণমূল, এই কালীঘাট তৃণমূল কর্মী যারা রয়েছেন এবং অন্য কিন্তু বলা হয়েছে। এবং এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তারা আলোচনা করছেন যে কি করবেন আগামী সময়ে, তারা কি করবেন সেই বিষয়টাই তারা আলোচনা করছেন। তবে যেভাবে এই মেট্রোপলিটনে এই তৃণমূল ভবনের নতুন তৃণমূল ভবনের যেভাবে আজকে দড়ি টানাটানি চললো, এটা নজিরবিহীন বলবো, একেবারেই নজিরবিহীন। কারণ অভিজিৎ, এই পালাবদলের পরে তৃণমূল খান হয়ে গেছে। জাতীয় কর্মসমিতি তৈরি করেছে নতুন তৃণমূল, অর্থাৎ নবতৃণমূল। মমতা তৃণমূলের সংখ্যা খুব কম, কিন্তু মমতা তৃণমূল ভবন, সেই মমতা তৃণমূল ভবনটা দখলে চলে গেল নবতৃণমূলের। আমরা দেখলাম নতুন তালা দিয়ে চলে গেলেন নবতৃণমূলের বিধায়করা এবং সেখানে নতুন ব্যানার টাঙানো হলো। সেই ব্যানারে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছোঁয়া নেই, নাম নেই, ছবি নেই, শুধু অরূপ রায়ের নাম আর তৃণমূলের প্রতীক। এই সব নিয়েই কি খোঁজ খবর নিচ্ছেন? কারা কারা এসেছিলেন, কারা তালা লাগালেন, এই নিয়েই কি খোঁজ খবর নিচ্ছেন কুণাল ঘোষরা? অভিজিৎ, নিঃসন্দেহে। এবং এই মুহূর্তে আমি কুণাল ঘোষের সঙ্গে আরো একবার